আমেরিকার সাথে গোপন বৈঠক করে, ভারতের সাথে গোপন বৈঠক করে আমরা এই দেশে আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমানদের সেন্টিমেন্টের উপর আঘাত আনতে পারি না। কি বলেন ঠিক কিনা? এই জন্য পীর সাহেব চরমনাই যুগান্তকারী পদক্ষেপ নিলেন। নীতির উপরে, আদর্শের উপরে ইস্তেকামাত থেকে তিনি ঘোষণা দিলেন, আমি যদি 0.5% ভোট পাই, নীল ক্লিন পিওর ইসলাম, খাঁটি ইসলামকে নিয়ে আমি সাথে একা চলবো ইনশাআল্লাহ। কারণ আমেরিকা এবং ভারতের দালালি করে, কারো গোয়েন্দাগিরি করে আমি এই দেশের ধর্মপ্রাণ মানুষের সাথে গাদ্দারি করতে পারি না। পীর সাহেব চরমনাই যখন যুগান্তকারী পদক্ষেপ নিলেন, ভালো করে খেয়াল রাখেন, সঙ্গে সঙ্গে সাথে সাথে এই দেশের হক্কানি ওলামায়ে কেরাম অরাজনৈতিক প্ল্যাটফর্ম হেফাজতে ইসলাম থেকে শুরু করে নিয়ে যাত্রাবাড়ি শায়েখ মাহমুদুল হাসান থেকে শুরু করে নিয়ে সমস্ত ওলামায়ে কেরাম পীর সাহেব চরমনাইয়ের অবস্থানকে পরিষ্কার করার জন্য পীর সাহেব চরমনাইকে তারা সমর্থন দিলেন। কি বলেন ঠিক কিনা? আজকে যারা এক সময় 13 সালে হেফাজত করিয়ে জিকির করছেন, আর 13 সালে হেফাজতকে ব্যবহার করিয়ে যারা ক্ষমতায় যাওয়ার ইচ্ছা করেছিলেন, আজকেও তারা কেমন জানি হেফাজতের বিরোধিতা করতেছে। বলেন ঠিক কিনা? যেই হেফাজতে ইসলাম অরাজনৈতিক ভাবে লিখিত ভাবে ইসলামী আন্দোলনকে সাপোর্ট দিছে, আর 13 সালে তারা আমাদেরকে হেফাজত বিরোধী বানাইছে। কি বলেন ঠিক কিনা? কথা খেয়াল আছে আপনাদের? মাঠে ময়দানে আমাদেরকে কথা বলতে দেয় নাই। হেফাজত সংগঠন হলো কওমি কেন্দ্রিক দেওবন্দ ওলামায়ে কেরাম, আর একদল গুন্ডারা পান্ডারা তারা মনে করেছিল যেন হেফাজত তাদের অংশ। অতএব আজকে সমস্ত ওলামায়ে কেরাম সচেতন। আজকে যারা ভাই ব্রাদার এখানে উপস্থিত আছেন, এত বিবেক বেঁচে খান নাই, অনুরোধ করব আপনাদের কুড়িগ্রামে, এই কুড়িগ্রামের মাটি ও মানুষের নেতা, ইসলাম প্রেমী ধর্মী তৌহিদি জনতার ওয়ান বক্স ইসলামের বাক্স, এটার ইজ্জত রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। কি বলেন ঠিক কিনা? শুধু ইসলামের দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে এই এলাকায় স্মার্ট নগরী করো, মঙ্গাপীড়িত এলাকা, দুর্বিসহ দুর্গত এলাকা, দুর্গমগিরি, এই অচলাবস্থা, এই নদী ভাঙ্গন রোধ, এই আবাসন প্রকল্প, শিক্ষা খাত, চিকিৎসা খাত, বিধবা, প্রতিবন্ধী সমস্ত কিছুকে যিনি অবদান রাখবেন, যিনি সংসদ ভবনে দাঁড়িয়ে একজন উচ্চ শিক্ষিত মানুষ, ইতিপূর্বে তো এই এলাকার মানুষ দস্তখত দিতে পারে না, কথা বলতে পারে না, তাদেরকে ভোট দিয়ে সংসদে বাড়াইছেন। কি বলেন ঠিক কিনা? নিজের নামটাও লিখতে পারে না। অতএব এই কুড়িগ্রামের মানুষ, কুড়িগ্রামের পরিবর্তনের জন্য একজন শিক্ষিত দক্ষ একজন আলেমকে আমরা আগামীতে দিতে চাই। বলেন ঠিক কিনা? যিনি সংসদ ভবনে দাঁড়িয়ে ইসলামের পক্ষে কথা বলবেন, পাশাপাশি কুড়িগ্রামের উন্নয়নের ব্যাপারে তিনি কথা বলবেন।